করেছে আর তুমি এখনো সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। হ্যাঁ মা, তো আবার আমি কি করব? কি করবে মানে? দাদাভাই এত শখ করে তোমার শাড়িটা গিফট করেছে, তুমি শাড়িটা পরে দাদাভাইয়ের ঘরে গিয়ে দাদাভাইকে দেখিয়ে আসবে। থাক না বলে দিদি, সেসবের আবার কি দরকার বলো তো? আমি পরে না হয় একসময় পরে নেবো। না মিতুল, এক্ষুনি তুমি এক্ষুনি শাড়িটা পরে দাদাভাইয়ের ঘরে গিয়ে এক কাপ চা দিয়ে আসবে। কিন্তু আমি তো ওই ঘরে। এটা কিন্তু ঠিক নয় মিতুল। যে মানুষটা তোমার পাশে দাঁড়াচ্ছে, তোমার হয়ে রাত জাগছে, তোমার সেবা করছে, সেই মানুষটাকে তুমি একটা সুযোগ দেবে না? জানো তো মিতুল, আমার দাদাভাই না খুব চাপা স্বভাবের। মনে যদি কিছু ফিল করে সেটা মুখে প্রকাশ করতে পারে না। কিন্তু আজকে যে তোমাকে এই শাড়িটা দিল, সেটা দাদাভাইয়ের দিক থেকে নেওয়া প্রথম স্টেপ। বাকি স্টেপগুলো কিন্তু তোমাকেই নিতে হবে মিতুল, না হলে সম্পর্কটা কিভাবে এগোবে বলো? তাই আমি বলি কি বলো তো, অত ভেবো না। তুমি এই শাড়িটা পরে দাদাভাইয়ের ঘরে যাও, দেখবে দাদাভাই খুব খুশি হবে। সত্যি যাব? হ্যাঁ, তুমি তো ভাবছো কেন বলো তো? যাও যাই বলো। যাও, আমি আসি। যাও মিতুল, যাও, সুন্দর করে সেজে গুজে ইন্দ্রর কাছে যাও, তারপর দেখো কি হয়। এত প্রেম ভালোবাসা এবার বেরোবে, এমন বোমা ফাটবে না মিতুল যে তুমি আর টাল সামলাতে পারবে না। ইন্দ্রবাবু, আমি সত্যিই ভাবতে পারিনি আপনি আমায় একখানা উপহার দিয়ে বসবেন। সত্যিই তো, আপনি যদি আমার ঘরে সারা রাত জেগে আমার সেবা করতে পারেন, তাহলে আমি আপনার দেওয়া উপহারের মান রাখবো না কেন? আসবো? আসুন। আপনি হঠাৎ এই ঘরে? কোথায় পেয়েছেন এই শাড়িটা? বলুন, কে দিয়েছে আপনাকে শাড়িটা? চুপ করে আছেন কেন?
কোথা থেকে পেয়েছেন এই শাড়িটা বলুন? আপনি তো হাউ ডিয়ার ইউ! আপনি এমন কেন করছেন ইন্দ্রবাবু? আমি কি কিছু ভুল করেছি? আপনি তো এই শাড়ি খারাপ খারাপ। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনার এত বড় সাহস এই শাড়িটা পরে আবার আমাকে দেখাতে এসছেন? একটু ভালো ব্যবহার করেছি, আপনি মাথায় উঠে বসেছেন। কি হয়েছে ইন্দ্র? তুই তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? মামনি দেখো, উনি ওই শাড়িটা পরেছেন। ও মাই গড, তোমার এত অ্যাডসিটি! তুমি এই শাড়িটা পরেছো, সেটা পরে আবার তুমি ইন্দ্রর সামনে এসেছো কেন? কিসের জন্য? সত্যি বলছি, আমি বুঝতেই পারছি না এই শাড়িটা নিয়ে তখন থেকে। সত্যি তুমি তো কিছুই বোঝো না, সব কিছু নিজে নিজে হয়ে যায়। যেগুলো আমরা এতদিন ধরে ইন্দ্রর চোখের আড়ালে রেখেছি, যেই ক্ষত থেকে ইন্দ্রকে আড়াল করার চেষ্টা করেছি, সেটাই তুমি ইন্দ্রর সামনে নিয়ে এসেছো। কেন কেন কিসের জন্য? আরে বাবা, কি হয়েছেটা কি? এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য ইন্দ্র? কি ভেবেছেন নাকি আপনি? হ্যাঁ, আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি কি ভাবলেন এই শাড়িটা পরে আমার সামনে দাঁড়ালে আপনি আমার আরো কাছে চলে আসবেন? ভুল ভাবছেন, সবটা আপনি ভুল ভাবছেন, বুঝতে পেরেছেন? দাদা ভাই, তুই মিতুলকে কিছু বলিস না। আসলে আমি তুই আমাদের মধ্যখানে একটা কথা বলবি না। ইন্দ্র, কি হচ্ছে কি? আমি লক্ষ্য করে দেখছি মিতুলের প্রতি তোমার ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সত্যি দাদু ভাই, যে মেয়েটা তোমার ভালো চেয়েছে, এই পরিবারের ভালো চায়, তাকে তুমি... দাদু, ওনাকে আমার ভালো চাইতে কি আমি বলেছি? তাহলে কেন উনি করছেন? আগ বাড়িয়ে এমন কাজ করেন কেন যেতে আমার সমস্যা হয়? কি হলো, আপনি চুপ করেছেন কেন বলুন? আপনি এই শাড়িটা কেন পরেছেন? কেন পরেছেন এই শাড়িটা?